আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার পিসি অথবা ল্যাপটপে আপনার অ্যান্ড্রয়েড টিভি ইনস্টল করবেন। তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে ভিডিওতে আমি A to Z সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের চ্যানেলে আসার পরে এই যে এমন একটি পোস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে নিচে আপনারা দুইটা লিঙ্ক দেখতে পাবেন, একটি হলো ভার্চুয়াল বক্স এবং একটি হলো অ্যান্ড্রয়েড টিভি। দুইটা লিঙ্ক দেখতে পাবেন। তো আপনারা ফার্স্টে যেটা করবেন, ভার্চুয়াল বক্সের যে লিঙ্কটি আছে সেইটি কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা এখান থেকে একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পরে সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিয়ে এন্টার করে দিবেন। তো এরপরে একটু লোড হওয়ার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন উইন্ডোজ হোস্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই যে ভার্চুয়াল বক্স যে সফটওয়্যার এটি কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে দেখুন আমার কিন্তু এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমার যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করছি না। তো এরপরে আপনারা আবার আমাদের টেলিগ্রামে চলে যাবেন। এরপরে নিচে যে অ্যান্ড্রয়েড টিভির যে লিঙ্কটি দেওয়া আছে তো এটিও আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আবার গুগল ক্রোমে চলে আসবেন এবং এখানে আসার পরে লিঙ্কটি পেস্ট করে দিবেন। ডাউনলোড যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ডাউনলোড অ্যানিওয়ে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। অ্যান্ড্রয়েড tvp.rar এই রার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ফাইলগুলো ডাউনলোড হওয়ার পরে কিন্তু আপনারা এমন দুইটি ফাইল পাবেন, একটি হলো ভার্চুয়াল বক্স আর একটি হলো অ্যান্ড্রয়েড টিভি রার ফাইল। তো আপনারা প্রথমে কি করবেন, আপনাদের যে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ডাউনলোড করেছেন সেটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আশা করি আপনারা সবাই ইনস্টল করতে পারেন, তাই আমি ইনস্টল করা দেখাচ্ছি না। তো এরপরে আপনারা কি করবেন, অ্যান্ড্রয়েড টিভি যে রার ফাইলটি আছে এটি আপনারা রাইট ক্লিক করে এখানে যে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করে দিয়ে এক্সট্রাক্ট করে দেবেন। এক্সট্রাক্ট করার পরে কিন্তু আপনারা ঠিক এমন একটি ফাইল এখান থেকে পেয়ে যাবেন। তো এরপরে কি করবেন, এরপর আপনাদের যে ভার্চুয়াল বক্সটি ইনস্টল করেছেন সেটি কিন্তু আপনাদের পিসিতে ওপেন করে নেবেন। তো ভার্চুয়াল বক্স ইনস্টল করার পরে ভার্চুয়াল বক্সটি ওপেন করবেন। এরপরে এখানে দেখুন ইম্পোর্ট নামে একটি অপশন আছে। তো আপনারা সিম্পলি ইম্পোর্টে ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে ফাইলের এই যে ডান পাশে যে একটি হলুদ ফাইল আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এক্সট্রাক্ট করা ফাইলটি যেখানে আছে সেই লোকেশনে যেতে হবে। আমার যেহেতু ডাউনলোডে আছে তো আমি এখানে চলে আসছি। দেখুন এই যে কিন্তু আমার এক্সট্রাক্ট করা ফাইলটি এই যে। তো এখানে একটি ক্লিক করে দিয়ে নিচে এই যে ওপেন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ভিডিওটি অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন, কোথাও মিস করে গেলে কিন্তু আপনার এই ফাইলটি ওপেন নাও হতে পারে। তো এরপরে আপনারা নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন। নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে যে ম্যাক অ্যাড্রেস পলিসি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পরে অবশ্যই ইনক্লুড অল নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দেবেন। এরপরে এখান থেকে যে ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেন। ফিনিশ অপশনে ক্লিক করার পরে কিন্তু একটু লোড নেবে, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটু লোড নেবে টিভিটা সেট আপ হওয়ার জন্য। তো সে পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যান্ড্রয়েড টিভি এটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। তো এরপরে কি করবেন, এইখানে যে স্টার্ট যে অপশন আছে আপনারা সিম্পলি স্টার্ট অপশনে একটি ক্লিক করে দেবেন। স্টার্ট অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের সামনে এই সফটওয়্যারটি রান হয়ে যাবে। তো একটু ওয়েট করুন, এখানে দেখুন একটু লোড নেবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি অলরেডি এখানে রান করছে। তো এখানে আপনারা কোথাও কোনো ক্লিক করবেন না, এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। এখানে আপনারা কি করবেন, এই যে উপরে যে ডিভাইস যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে নিচে যে ইউএসবি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনার যে কিবোর্ড সেই কিবোর্ডটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে কিন্তু আপনার কিবোর্ডের মাধ্যমে কিন্তু এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এরপরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। তো আপনারা আপনাদের মাউস দিয়ে কিন্তু এটি আপ ডাউন করাতে পারবেন বা ডাইনে বাইরে নিতে পারবেন। তো এমন আসার পরে আপনারা সিম্পলি ইংলিশটাই রাখবেন। এরপর আপনার পিসির কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করে দেবেন। ইন্টার ক্লিক করার পরে কিন্তু এমন একটি অপশন চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেট আপ ইউর টিভি উইথ অ্যান অ্যান্ড্রয়েড ফোন অর ট্যাবলেট। আপনি যদি আপনার
টিভিটি অ্যান্ড্রয়েড ফোন আর ট্যাবলেটে করতে চান তাহলে আপনি এখান থেকে ইয়েস দিবেন। তো আমরা যেহেতু আমাদের পিসিতে করছি, তো এখান থেকে আমরা ডাউন বাটন ক্লিক করে স্কিপে চলে যাব। স্কিপে যে আবার ইন্টার ক্লিক করে দিব। ইন্টার ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা অপশন চলে আসবে, আমাদের একটি ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো এখানে যেহেতু ভার্চুয়াল ওয়াইফাই এখানে দেওয়া আছে, তো এটাকেই আমরা ইন্টার করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু কানেক্টেড সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের যে সিস্টেমটা একটু আপডেট চেকিং হবে, তো এখানে কিছুটা সময় লাগতে পারে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো কিন্তু সবার আগেই আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হয়ে থাকে। আপডেট কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একটি জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। তো আমি এখানে ইন্টার ক্লিক করছি। ইন্টার ক্লিক করার পরে আবার ইন্টার ক্লিক করছি। এরপরে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। তো এখানে আপনাদের একটি জিমেল দিয়ে দিতে হবে। তো আমি আমার একটি জিমেল এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো একটি জিমেল বসিয়ে দিয়ে আপনাদের কিবোর্ডের মাধ্যমে রাইট ক্লিক করে এই যে ডান পাশে গো আইকন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এইখানে চলে আসবেন। গো আইকনে আসার পরে আবার এন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড দেওয়ার একটি জায়গা আসবে। আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সেমভাবে রাইট ক্লিক করে এই যে গো অপশনে চলে যাবেন। গো অপশনে যাওয়ার পরে আবার এন্টার প্রেস করবেন। জিমেল দেওয়ার পরে আপনার ফোন থেকে ভেরিফিকেশন চাইতে পারে। তো ভেরিফিকেশন দেওয়ার পরে এমন একটা অপশন চলে আসবে। তো এখানে অ্যাকসেপ্টে থাকবে, আপনার এখান থেকে সিম্পলি ইন্টারে ক্লিক করে দিবেন। ইন্টার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার ইয়েস ক্লিক করে দিবেন। ইয়েস ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইমপ্রুভ অ্যান্ড্রয়েড টিভি, এখানে আপনারা ইয়েস ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো এখান থেকে আবার কন্টিনিউ আসলে আপনারা সিম্পলি ইন্টারে ক্লিক করে দিবেন। এখান থেকে এটা আপনার নো থ্যাঙ্কস যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আবারও কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এখানে যে নিচে অ্যান্ড্রয়েড টিভি যেটা দেখতে পাচ্ছেন এই অপশন সিলেক্ট করে এখান থেকে ইন্টার করে দেবেন। ইন্টার করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা ইন্টার ক্লিক করতে থাকবেন। 6 বার ইন্টার ক্লিক করবেন। 6 বার ইন্টার ক্লিক করার পরে লাস্টে আরেকবার ইন্টার ক্লিক করে দেবেন যখন ডান আসবে। তো এখানে যদি আমি ইন্টার ক্লিক করে দিই তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড টিভিটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু টিভি ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা সবগুলোই দেখতে পাবেন। এখানে দেখুন অ্যাপস, ইউটিউব, আপনারা কিন্তু কিবোর্ডের মাধ্যমেই এখান থেকে সম্পূর্ণটা কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপও দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা প্লে স্টোরের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো এখানে যদি আপনাদেরকে দেখাই নিচে অনেকগুলো চ্যানেল আছে। তো এখান থেকে মাউস ক্লিক করে কিন্তু আপনার এই যে আপ ডাউন, ডাইনে বায়ে এগুলো কিন্তু করতে পারেন। তো এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল আছে, এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করার মাধ্যমে কিন্তু এখান থেকে টিভি চ্যানেলগুলো দেখতে পারেন। উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন, ফাইল, মেশিন, ভিউ, ইনপুট, ডিভাইস, হেল্প। তো এখান থেকে আপনারা ভিউতে ক্লিক করলে কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে চাইলে কিন্তু আপনারা ফুল স্ক্রিন মোড করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিউটা আপনাদের স্ক্রিনের ভিতরেই দেখতে পাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিনিয়ত নতুন নতুন টেক রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।